আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ রান্না করব জিরা গোশ। আশা রাখছি রেসিপিটি সবার পছন্দ হবে। সামনে যেহেতু ঈদ, চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন, এইটুকু গ্যারান্টি সবার ভীষণ পছন্দ হবে। তাছাড়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই বুঝবেন খাবারটি কত বেশি লোভনীয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি প্যানে আমি হাফ কাপ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে মেশাবো বেশ কিছু শুকনো মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, কালো এলাচ, গোলমরিচ ও 4 পিস কাবাব চিনি। তো শুরুতেই আমি গরম তেলে মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো হালকা একটু ফোড়ন তুলে নিচ্ছি। এবার এখানে আমি মেশাচ্ছি পুরোপুরি বড় সাইজের 2টি অনিয়ন চপড করে কেটে। কাপে মাপতে গেলে এখানে পুরোপুরি 2 কাপ রয়েছে। এবার অনিয়নটি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এবার এতে আমি মিশিয়ে দিব 2 টেবিল স্পুন আদা বাটা। অনিয়নের সাথে ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। এবার এখানে আমি মেশাবো একটি মিশ্রণ যা আজকের রান্নাকে স্পেশাল থেকে আরো বেশি স্পেশাল করবে। এখানে আমি হাফ কাপ জিরা, 1 কাপ শুকনো মরিচ এবং আস্ত 4টি রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যা আজকের রান্নার জান। এর কোনো একটি কম হলে আজকের কোয়ান্টিটি অনুযায়ী অনেক কম হয়ে যাবে, কারণ আজকে মাংসের রান্নার পরিমাণটি একটু বেশি, তাই আমাকে এই পরিমাণ ব্যবহার করতে হচ্ছে। পুরোপুরি 2 কেজি মাংস আজ আমি রান্না করব। ভালো করে এবার অনিয়নের সাথে মিশিয়ে নিচ্ছি। ওয়াও, কাঁচা জিরা ও কাঁচা রসুনের ফ্লেভার অলরেডি আমি পেয়ে গেছি। শুরুতেই পানি ব্যবহার করছি না, কারণ মশলাটি ব্লেন্ড করার সময় পানি দেওয়া হয়েছে। অবশ্যই মেক শিওর মশলাটি ক্রাশ হতে হবে, পুরোপুরি মিহি করা যাবে না। এবার হচ্ছে এতে অন্যান্য মশলা মেশানোর পালা। হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবে এখানে আমি ক্যান টমেটোস। তবে আপনারা যদি চান ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন, তবে পুরোপুরি বড় সাইজের 2টো দিতে হবে। আমি পুরোপুরি 1/3 কাপ পরিমাণ ক্যান টমেটোস দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সল্ট স্বাদ অনুযায়ী। শুরুতে আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। এবার হচ্ছে মশলাটি কষিয়ে নেওয়ার পালা। আর এই মশলাটি আমি পুরোপুরি কষাবো 5 মিনিট। আজকের এই রান্নায় তেজপাতা ও ধনিয়ার গুঁড়োর কোনোই প্রয়োজন নেই। মশলাটি সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবং কালারটি দেখে একটু বুঝতে হবে মশলাটি আমাদের কেমন কালার হওয়া চাই। এবার হচ্ছে মেশাবো এতে আমি মাংস। আজ আমি পুরোপুরি 2 কেজি মাংস রান্না করছি, যা আমি ভালো করে ধুয়ে স্ট্রেনারের ভিতর ঝরিয়ে রেখেছিলাম। এতে করে মাংসের অতিরিক্ত যে পানি সেটি সম্পূর্ণই চলে যায়। মাংস রান্নাটি দারুণ টেস্ট হয়। এবার মাংসটি মশলার সাথে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটি কভার দিয়ে ঢেকে রান্না করব পুরোপুরি 5 মিনিট। মাংসটি পুরোপুরি 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংস থেকে পানি উঠে কিছুটা শুকিয়ে এসেছে। এবার হচ্ছে এতে মেশাবো আমি পানি, তবে খুব বেশি নয়, মাত্র 1 কাপ পানি, তা আবার কুসুম গরম। এবার আর কোনো নাড়াচাড়া নয়, ঘোটাঘুটি নয়, কভার দিয়ে রান্না করব পুরোপুরি 40 মিনিটস। জিরা গোশের জন্য এই প্রসেসটি মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে 1 কাপ পানি দেওয়ার পর মৃদু আঁচে আমাদের 40 মিনিটস জ্বালাতে হবে এই মাংসটি। তো আমি কভার দিয়ে ঢেকে রাখছি, 40 মিনিট পর দেখা হবে। প্রায় 40 মিনিট পর আমাদের গরুর মাংসের ঠিক এই অবস্থা। মাঝখানে আমি শুধু একবার কভারটি খুলে নেড়ে দিয়েছি এবং 20টি কাঁচামরিচ অ্যাড করেছি, দ্যাটস ইট। আর অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করিনি। তাছাড়া মাংসের সাথে আর কোনো প্রকারের কানামাছি ভোগও খেলিনি। যাই হোক ভাই, এখন আমাদের কি করণীয়? এবার আমি এখানে হাফ টিস্পুন মিশিয়ে দিচ্ছি শাহি গরম মশলার পাউডার। ভালো করে এবার একটু নেড়ে নিচ্ছি। ব্যাস, আমাদের রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট। একটি কভার দিয়ে আমরা ঢেকে রাখবো মৃদু আঁচে 5 মিনিট। ধনিয়া পাতার কোনো প্রয়োজন নেই আজকের রান্নাতে। ব্যাস, আমাদের দারুণ স্বাদের জিরা গোশ একেবারে রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন খাবারটি কত বেশি লোভনীয় লাগছে। আমার তো ভাই অনেক লোভ লাগছে। আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটি পুদিনা পাতা। তো যাই হোক, মাংসটি আমাদের কেমন হলো চলুন আমরা একটু সবার কাছ থেকে শুরুতেই জেনে নিই যে টেস্ট কেমন হয়েছে। মাংসটা খাইয়ে মনে হচ্ছে শুক্রবারে বাংলাদেশে জুম্মার পরে
আজকে মার কথা খুব মনে পড়তেছে হয়েছে আর এটা বলে বোঝানোর কিছু নাই ঝাল আর লবণের ব্যালেন্স খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যে আমাদের খাওয়ালো আল্লাহ তাকে নেক হায়াত দান অনেক মজা হয়েছে বেটকি দাও আমার কাছে এক কথা গরুর মাংস অনেক মজা হয়েছে গরুর মাংস অনেক ভালো হয়েছে আশা করব দেখে বুঝতেই পারলেন যে মাংসটি কত বেশি টেস্ট হয়েছে। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কত বেশি সফট হতে হবে এই জিরা গোশ। যদিও ভাই অনেক গরম, তারপরও আমি একটু চেষ্টা করছি। একেবারেই ধরা মাত্র পুরোপুরি এমন গলে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমার সাথে ছবি ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদের জানাবো আমার কেমন লাগলো। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের ভালোবাসায় আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।